তাহলে ভাই খাই নাম্বার ওয়ান ফার্স্ট। দেখুন কত কিউট তাই না? এটা আপনার ছোট বোন, ওই পাচ্ছি। মাশাল্লাহ অনেক সুন্দর। আমার তো মেয়ে পছন্দ হয়েছে। কি রে, কথা বলছিস না কেন? আপু, এটা পাত্রী? হ্যাঁ এটাই পাচ্ছি, আর আমার অনেক পছন্দ হয়েছে। কিন্তু এটা কিভাবে পাত্রী হতে পারে? এটা তো পাত্রী না, আমি তো একে দেখিনি। একে দেখিসনি মানে? তাহলে কাকে দেখেছিস? হ্যাঁ আপু, আমি একে দেখিনি। আমি অন্য আরেকজনকে দেখেছিলাম। এটা তুমি কি বলতেছো? এটাই তো পাত্রী, তুমি আবার কাকে দেখবা? আমার বাসায় তো আর কেউ নেই তাই না? এটাই পাত্রী, তুমি হয়তো একেই দেখছো, হয়তো তোমার ভুল হচ্ছে কোথাও। না না, এটা কোনোভাবেই পাত্রী হতে পারে না। আমি তো অন্য কাউকে দেখেছি, আর যাকে দেখেছিলাম তাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছিলাম। আরে তোমার কত ভুল হচ্ছে, আমাদের বাসায় তো আর কেউ নাই, তুমি হয়তো একেই দেখেছো। আমার কোনো ভুল হচ্ছে না, আমি যেটা বলছি ঠিকই বলছি। এটা কোনোভাবেই পাত্রী হতে পারে না, আমি অন্য কাউকে দেখেছি। কি বলছেন আপনারা? আমাদের বাসায় আপনারা অন্য কাউকে দেখেছেন? কিন্তু আমাদের বাসায় তো নেহা ছাড়া কোনো মেয়ে। এই, ওনারা মনে হচ্ছে মিষ্টি কথা বলতেছে। চুপ থাকো তুমি, তোমাকে কেন বলছো তোর সামনে মিষ্টি কথা বলতে? আচ্ছা মিষ্টিকে? মিষ্টি মিষ্টি হচ্ছে যে আসলে আমাদের বাড়ির কাজের মেয়ে। আপু আপনার ভাইয়ের হয়তো কোথাও ভুল হচ্ছে, আমার বাসায় তো আমার বোন ছাড়া তো আর কেউ নাই, আর আপনার ভাই আমার বোনকেই দেখেছে। আর ওই কাজের মেয়ে কোথায়? ও কাজের মেয়ে আর আমার বোন। আর আপনার ভাইয়ের রুচি তো এতই খারাপ না যে আমার বোনকে ছেড়ে ওই কাজের মেয়েকে পছন্দ করবে। উনি ঠিকই বলেছে, তুই হয়তো ভুল দেখেছিস। এই বাড়িতে ওনার বোন ছাড়া আর কোনো মেয়ে নেই। আর তাছাড়া ওই কাজের মেয়েকে নিশ্চয়ই তোর পছন্দ হবে না। আরে না আপু, আমার কোনো ভুল হচ্ছে না। এই মেয়েটা সেই মেয়েটা না। আমি যে মেয়েটাকে পছন্দ করেছি সেই মেয়েটা অন্য মেয়ে। আর তাছাড়া আমি যে মেয়েটাকে পছন্দ করেছি আমি তাকে বিয়ে করব, এই মেয়েটাকে না। ভাবি আজকে কি রান্না করবো বললে না যে? আপু, এই তো সেই মেয়েটা যাকে আমি দেখেছিলাম, যাকে আমি পছন্দ করেছিলাম। হ্যাঁ, ওকে বিয়ে করার জন্য আমি এই বাড়িতে প্রস্তাব পাঠিয়েছিলাম। আপু, বিয়ে যদি করতে হয় তাহলে আমি ওকেই বিয়ে করব। এই তুই এখানে কেন আসছস? তোকে এখানে কি আসতে বলছে? যা এখান থেকে যা। আরে ভাই তুমি এটা কি বলতেছো? তুমি ওই কাজের মেয়েকে পছন্দ করো মানে ওকে বিয়ে করবা? তুমি আমার বোনকে দেখো, ও কত সুন্দর আর হচ্ছে শিক্ষিত। আর এই কাজের মেয়ে ও হচ্ছে আমার বাসায় কাজ করে, একটা অশিক্ষিত। শুনুন, আমি আপনার বোনকে পছন্দ করিনি, পছন্দ করেছি ওই মেয়েটাকে। বিয়ে করলে ওই মেয়েটাকেই করব। হ্যাঁ, মানছি যে আপনার বোন অনেক শিক্ষিত সুন্দরী, তাতে আমার কিছু যায় আসে না। আমি যাকে পছন্দ করেছি আমি তাকেই বিয়ে করব, আপনার বোনকে না। আচ্ছা আপু, আপনার ভাইগুলো কি বলতেছে? আচ্ছা নিজের ভালো তো পাগলও বুঝে, আর আপনার ভাইকে একটুটুকু বুঝতে পারতেছে না যে আমার বোনকে বিয়ে করলে সে অনেক আদর মহব্বত ভালোবাসা পাবে। আর এই কাজের মেয়েকে বিয়ে করলে কেউ কিচ্ছু পাবে না, টাকা পয়সা পাবে না, ভালোবাসা আদর মহব্বত কিচ্ছু পাবে। আর আমার বোনকে যদি বিয়ে করে ও যা চাইবে আমি ওকে তাই দিব। আর আমার স্বামী তো টাকা পয়সার অভাব নাই, ও যাই চাবে এভরিথিং তাই আমি ওকে দিব। শুধু আমার বোনটাকে যাতে বিয়ে করে। শুনুন, আদর যত্ন টাকা পয়সার এসব লোভ দেখিয়ে আমাকে কোনো লাভ হবে না। তাছাড়া আমাদেরও টাকা পয়সার অর্থ সম্পদের অভাব নেই, আমিও গরিব ফ্যামিলির ছেলে না। টাকা পয়সার লোভে পড়ে আমি যাকে পছন্দ করি না তাকে বিয়ে করব, এমনটা যদি ভেবে থাকেন তাহলে ভুল করবেন। আমি যাকে পছন্দ করেছি তাকেই বিয়ে করব। আমি ওই মেয়েটাকে পছন্দ করেছি। তাছাড়া ওই মেয়েটা যদি এই বাড়ির কাজের মেয়ে হয়, অশিক্ষিত হয়, তাতে আমার কোনো প্রবলেম নেই, আমি ওকেই বিয়ে করব। তোর প্রবলেম না থাকলেও আমার প্রবলেম আছে। এটা কোনো ফাইজলামি না, বিয়ে শাদীর ব্যাপার, তোর সারা জীবনের ব্যাপার। আর এতে আমাদের মান সম্মানও জড়িয়ে আছে। তুই চাইলেই একটা কাজের মেয়েকে বিয়ে করতে পারিস না। বোঝান আপু, আপনি আপনার ভাইকে বোঝান। যদি আমার বোনকে বিয়ে করে তাহলে সে এক টিকিটে 3 সিনেমা দেখতে পারবে, ভালোবাসা আদর মহব্বত সম্মান সব পাবে সে। আর একটা ছেলের এর থেকে তো বেশি কিছু লাগে না।
বিয়ের পর কোনো পুরুষ যদি শ্বশুরবাড়ির আদর মহব্বত ভালোবাসা না পায় তাহলে তার মতো অভাগা এই দুনিয়াতে আর একটাও নেই। আপনি একদম ঠিক বলেছেন। শোন, ওনাদের টাকা পয়সা আত্মসম্মান কোনো কিছুর অভাব নেই। তাছাড়া তুই বিয়ে করে শ্বশুরবাড়ি গিয়ে যদি আদর আপ্যায়ন ভালোবাসা আর সম্মানই না পাস তাহলে সেই বিয়ে করে কি লাভ? তাই বলে আপু যাকে আমি পছন্দ করি না, যাকে আমি ভালোবাসি না, টাকা পয়সা লোভে পড়ে আমি তাকে বিয়ে করব? এটা কেমন কথা? হয়তো ওনাকে বিয়ে করলে আমি টাকা পয়সা পাবো, কিন্তু আমি প্রকৃত সুখ পাবো না। শোন, এখন না সব সুখ টাকার মধ্যেই, বুঝতে পেরেছিস? তাছাড়া এই মেয়েটা দেখতে কি খারাপ নাকি? যেমন সুন্দরী তেমন শিক্ষিতা। তুই বিয়ে করলে না এই মেয়েটাকে বিয়ে করবি, বুঝতে পেরেছিস? আপু, আমি বাজারে কোনো পণ্য নই যে তুমি আমাকে টাকা পয়সার বিনিময়ে বিক্রি করে দেবে। শোনো, আমি যাকে ভালোবাসি আমি তাকে বিয়ে করব। আমি ওই মেয়েটাকে ভালোবাসি, ওই মেয়েটাকে বিয়ে করব। এই মেয়েটাকে আমি ভালোবাসি না, আমি এই মেয়েটাকে কোনোভাবেই বিয়ে করব না। শ্রাবণ, বিয়েটা কোনো ছেলে খেলা নয়, তুই বোঝার চেষ্টা কর। শোনো আপু, যদি আমাকে এই বাড়িতে বিয়ে করতে হয় তাহলে আমি ওই মেয়েটাকেই বিয়ে করব। চলো এখান থেকে, চলো। দাঁড়ান আপনারা। আচ্ছা, তুমি ওই মেয়েকে বিয়ে করবে তো? হ্যাঁ ভাই, আমি যদি বিয়ে করি তাহলে ওই মেয়েকেই বিয়ে করব। শোনো ভাই, তুমি যদি ওই মেয়েকে বিয়ে করো তাহলে এই বাসায় আদর ভালোবাসার সম্মান কিছুই কিন্তু পাবে না। ওয়েট, ওই মেয়েকে বিয়ে করলে আমার ভাই এই বাড়িতে আদর আপ্যায়ন ভালোবাসা সম্মান কিছু পাবে না মানে? ওই মেয়েটা তো আপনাদের বাড়ির কাজের মেয়ে, তাই না? মানে আসলে ও এই বাড়ির কাজের মেয়ে না, ও আমারই বোন আর এই বাড়িরই মেয়ে। কি? ওই মেয়েটা আপনার ছোট বোন, এই বাড়ির মেয়ে? তাহলে যতক্ষণ আপনারা বলেন ওই বাড়ির কাজের মেয়ে। এই তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি এগুলো কি বলতেছো আবল তাবল? আসলে আপু ওর না মাথাটাই মনে খারাপ হয়ে গেছে। ও কেন যে সব আবল তাবল কথা বলতেছে আমি নিজেই বুঝতে পারতেছি না। আসলে ওই মেয়েটা না সত্যি আমাদের বাড়ির কাজের মেয়ে। এই চুপ, একদম চুপ। আমার মাথা খারাপ হয়ে গেছে? আমার মাথা খারাপ হয়ে যায়নি। এতদিন আমি কিচ্ছু বলি নাই, সব কিছু মুখ বুজে সহ্য করছি। হ্যাঁ, সংসার অশান্তির বয়ে আমি তোর কিচ্ছু বলি নাই, কিন্তু আন না, তুই আমার বোনের আমার বাড়ির চাকর বানায় রাখছিস, তোর বোনের আমার বাড়ির রাজধানী বানায় রাখছিস, আমার বোনের দিয়ে বাড়ির সমস্ত কাজকর্ম করাইছিস, আর তোর বোনের দিয়া পড়ালেখা করাইছিস। তুই পদে পথে প্রতিনিয়ত আমার বোনের সাথে অন্যায় অবিচার করছিস। আমি বাচ্চা থাকতে তুই আর এটা করতে পারবি না। আমার বোনের ভবিষ্যৎ নিয়ে তুই আর খেলতে পারবি না। তোমার কি সমস্যা? তুমি আমার সাথে চিল্লায় কথা বলতেছো কেন? তুমি এত বড় সাহস কোথায় পাইলো? তোমার এত বড় সাহস, তুমি আমাকে থাপ্পড় মারলা? এই তুই এত বড় সাহস কোথা থেকে পেয়েছিস? কোথায় পাইছিস তুই এত বড় সাহস? তুই আমাকে থাপ্পড় মারো? হ্যাঁ, থাপ্পড় মারছি তোরে, আমি থাপ্পড় মারছি। এই থাপ্পড়টা আরো 10 বছর আগে বাসর করে মারা উচিত ছিল, তাহলে আজকে আমার এই দিনটা দেখা লাগতো না। আপনারা এসব কি শুরু করেছেন? আমরা আপনাদের গেস্ট, আর আপনারা আমাদের সামনে একজন আরেকজনের গায়ে হাত তুলছেন। আসলে প্রত্যেকটা মানুষের ধৈর্যের একটা বাঁধ থাকে। আজকে আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আপনাদের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে না যে আমার বোন আমার বাড়ির কাজের মেয়ে? ওর বোনের পরিবেশ দেখেন আর আমার বোনের পরিবেশ দেখেন, সব ও করছে। শোনেন, আমাকে আপনার বিয়ে করতে হবে না, আপনি ওকেই বিয়ে করেন। আর আমাকে বিয়ে করলে আপনি আদর সম্মান ভালোবাসা কোনো কিছুই পাবেন না। আপনি ওকে বিয়ে করলে সব কিছুই পাবেন। আর ভাইয়া, আমার বিয়ে নিয়ে তোমার চিন্তা করতে হবে না, তুমি তোমার শালিকেই বিয়ে দাও। আর ভাবি, আমি আমার বিয়ে নিয়ে আর কোনো কথা বলবো না, তুমি তোমার বোনকেই বিয়ে দাও, আমি কিছুই বলবো না। আর ভাইয়া, ছোটবেলায় যখন বাবা মা মারা গেছে তারপর থেকে আমার কপালে কষ্ট। আমি জানি এই কষ্ট আমার জীবন থেকে কোনোদিনও যাবে না, আর আমার কপালে এত সুখ সহ্য হবে না। তুমি তোমার শালিকেই বিয়ে দাও। শুনুন, আপনি যদি রাজি থাকেন তাহলে আমি আপনাকে বিয়ে করব। এই বাড়ির সুখ শান্তি ভালোবাসা কোনোটাই আমার লাগবে না। ভাইয়া, আপনি যদি রাজি থাকেন তাহলে আমি আপনার বোনকে বিয়ে করব, আপনার শালিকে নয়। শ্রাবণ, তুই কিন্তু ভুল করছিস। আপু, আমি কোনো ভুল করছি না, আমি যেটা করছি একদম ঠিক কাজ করছি। না না ভাই, আমার কোনো আপত্তি নেই। তুমি যদি আমার বোনকে বিয়ে করতে চাও তাহলে আমার বোনকে তোমার হাতে আমি তুলে দিতে চাই। তুমি না কাজটা ঠিক করলে না। তুমি আমার বোনের ভবিষ্যতের কথা চিন্তা না করে তোমার এই ফকিন্নি অশিক্ষিত বোনের কথা চিন্তা করছো, ওর ভবিষ্যতের কথা চিন্তা করছো। তোমাকে না এর ফল পেতেই হবে। আই বলতেছি। আসলে ভাই, আমার এই বোনটা জীবনে কোনোদিন সুখ শান্তি পায় নাই। আশা করি তুমি ওর বাকিরা জীবন সুখে শান্তিতে রাখবা। জি ভাইয়া, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি শুধুমাত্র ভালো একটা দিনক্ষণ দেখে আমাদের বিয়ের ব্যবস্থা করুন। ও আমাদের বাড়িতে কি অসুখী হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আসি। আপু চলো। আচ্ছা ভাইয়া, আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে।
আচ্ছা আসছি।